না ভালো না, আরও বেটার ব্যাটিং আশা করেছিলাম, কারণ উইকেটেও যে খুব ডিস্টার্বেন্স ছিল সেটা বলার উপায় নেই। ডেফিনেটলি ভারত ভারত ভালো বোলিং অ্যাটাক, ওদের ফ্রন্টলাইন বোলার যারা আছে সবাই সবাই খুব এক্সপিরিয়েন্সড এবং ভালো কোয়ালিটি বলার সন্দেহ নেই। বাট আমার মনে হয় যে আমরা আরেকটু ভালো খেলার যোগ্যতা রাখি ব্যাটিংয়ে, বিশেষ করে টপ 4 জন ব্যাটসম্যানের মধ্যে সব মিলিয়ে বোধহয় রান এসে 33টা, এবং তাদেরকে বেশ কোণঠাসাও মনে হয়েছে কাউকে। সো আমার মনে হয় না যে আমরা পাকিস্তানে যেভাবে খেলে এসেছি সেটার ধারাবাহিকতা ব্যাটসম্যান ধরে রাখতে পেরেছে। বোলাররা যদিও বারবারই ম্যাচে আমাদেরকে ফিরিয়ে নিয়েছে, বাট ব্যাটসম্যানরা বোধহয় কিছুটা ব্যর্থ হয়েছে বলতেই হবে। লেফট হ্যান্ডের ব্যাটসম্যানদেরকে একই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, আবার রাইট হ্যান্ড বোলার রাউন্ড দ্য উইকেটে এসে বোল্ড করছে। আমরা সেটা শান্তর ক্ষেত্রে দেখেছি, সেটা মমিনুলের ক্ষেত্রে দেখেছি, সাদমানের ক্ষেত্রে দেখেছি। তো আমার মনে হয় এটা একটা অ্যালার্মিং ব্যাপার, মানে এটা নিয়ে কাজ হওয়া উচিত, শেষ ধরনের কাজ হওয়া উচিত, কারণ প্রত্যেকটা দলই কিন্তু এভাবেই অ্যাটাক করছে আমাদের উপর এবং সাকসেসফুল হচ্ছে। আমার মানে তারপরেও একটা সুযোগ ছিল আমাদের, লিটন এবং সৈকত ওদেরকে বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিল বলা যায়, এবং সেইটা যদি একটু ধরে রাখতো তারা, তাহলে বোধহয় এখনও আমরা আজকে দিন শেষে হয়তো আমাদের ব্যাটিং থাকতো, এবং সেক্ষেত্রে হয়তো দুই দলের মধ্যে রানের যে পার্থক্যটা সেটা আরও কম হতে পারতো। সো আমার মনে যেই বড় একটা লিড ভারত পেয়ে গেছে সেটা হয়তো ভারতকে অনেক এগিয়ে রেখেছে এই মুহূর্তে, বাট আমাদের সুযোগ ছিল সেই গ্যাপটাকে আরও কমিয়ে আনা। হাসান মাহমুদ ডেফিনেটলি ভালো বল করেছে প্রথম ইনিংসে, এবং দ্বিতীয় ইনিংসেও খুব বেশি বোলিং করেনি এখনও, বাট আমার মনে আমাদের বোলাররা, পেস বোলাররা বিশেষ করে সাময়িকভাবে ভালো বোলিং করেছে। মূল উইকেট নেওয়ার দায়িত্ব তারাই পালন করেছে, এবং এই ইনিংসেও 3টা উইকেট পড়েছে, তার মধ্যে 2টো পেস বোলারই নিয়েছে। আর ব্যাটসম্যানদের ধারাবাহিকতার ব্যাপারটা কনসার্নের ব্যাপার ছিল। পাকিস্তানে কিছুটা দেখেছি, ধারাবাহিকতা দেখেছি, বাট এখানে তেমন একটা দেখতে পারিনি। আমার মনে হয় যে প্রথম ইনিংসটাকে আমরা একটা এক্সপেরিমেন্টাল যদি ধরেও নিই, ভারতের বিরুদ্ধে ভারত বড় একটা দল, কিছুটা মানসিক চাপও থাকে ব্যাটসম্যানদের উপরে। আমার মনে হয় যে প্রথম ইনিংস খেলার পরে আমার ড্রেসিং রুমে আউট হয়ে যাবার পরে আমার মনে হয় যে ব্যাটসম্যানরা নিশ্চয়ই এটা উপলব্ধি করেছে যে এখানে আরও ভালো ব্যাটিং তাদের করার ক্ষমতা আছে। তো আশা করবো দ্বিতীয় ইনিংসে আমরা একটু বেটার অ্যাপ্লিকেশন দেখতে পাবো, টপ অর্ডার থেকেও রান পাবে হয়তো, এবং সেটা যদি ভালোভাবে করতে পারে আমি জানি না ম্যাচের রেজাল্ট কী হবে, কারণ ভারত এই মুহূর্তে যথেষ্টই এগিয়ে আছে। বাট এটা একটা পরবর্তী ম্যাচের জন্য একটা ভালো একটা কি বলবো প্র্যাকটিস হতে পারে। ভাই, আমরা রাওয়ালপিন্ডিতেও দেখেছিলাম যে আপনি যেটা বলছিলেন যে ইনকামিং ডেলিভারিগুলোতে একটু প্রবলেম হচ্ছে। আমরা রাওয়ালপিন্ডিতে দেখেছি যে জাকির, মোমিনুল, সাদমান এরা বোল্ড হয়েছিল এরকম ইনকামিং ডেলিভারিতে, আমরা এখানেও একই অবস্থা দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা কি অ্যাড্রেস করা হয়েছে কিনা, বা এই ব্যাপারটা একটা অ্যালার্মিং কিনা যে বারবার একই ধরনের? এটা নিয়ে অলরেডি আমি একটা কমেন্ট অলরেডি করেছি যে বারবার একইভাবে যখন আউট হচ্ছে নিশ্চয়ই এটা একটা ইস্যু, এবং এটা রিজলভ হওয়াটা জরুরি। আমি নিশ্চিত যে এটা নিয়ে কোথাও কাজ করছে, কিন্তু কোনো সলিউশন হয়েছে বলে তো আমার মনে হয় না এখনও, বাট আমি আশা করবো যে খুব দ্রুত এর সমাধানটা খুঁজে পাবে, কারণ এটা যদি এভাবে চলতে থাকে তাহলে বিপক্ষ দল প্রতিবারই এটাকে টার্গেট করবে, এবং আমাদের টপ অর্ডার ব্যর্থই হবে। সো আমার মনে হয় এটা ইমিডিয়েটলি এটা নিয়ে একটা কাজ করা প্রয়োজন, সলিউশনটা বের করা প্রয়োজন, এবং সেটা যে আমরা করতে পারি আমার মনে হয় দলের জন্য ভালো হবে, কোনো সন্দেহ নেই। ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীনতা বলবো না, কারণ টপে যারা রান করেনি বা আউট হয়ে গেছে দায়িত্বজ্ঞানহীনতা না, ব্যাপারটা হচ্ছে তারা তাদের চেষ্টাটা ভালোভাবে করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডানহাতি ব্যাটসম্যান যখন রাউন্ড দ্য উইকেট এসে বল করে সেটা একটা সমস্যা তৈরি করছে আমাদের ব্যাটারদের জন্য। তো সেটা একটা টেকনিক্যাল সমস্যা হতে পারে, সেটা সমাধান করতে হবে আমাদের। এটাকে আমরা তাদের দায়িত্বজ্ঞানহীনতা বলবো না, তবে কিছুটা রিস্কি শট খেলেছে সাকিব এবং লিটন কুমার দাস, এবং ওইখানে একটু ক্যালকুলেটিভ হওয়া দরকার ছিল। পজিটিভ থাকতে হবে, এটা তো সন্দেহ নেই, কিন্তু ওখানে আরেকটু লো রিস্ক কীভাবে খেলা যায়, কারণ দলের অবস্থা যেরকম ছিল এবং ওরা তখন যতটা স্বাচ্ছন্দ্যে খেলছিল, আমার মানে একটু লো রিস্ক যদি কন্টিনিউ করতে খেলা, আমরা কিছুটা হলো খেলার ভেতরে থাকতে পারতাম এই মুহূর্তে। হ্যাঁ, দলের বোধহয় এটা একটা সিদ্ধান্ত, স্পিনে এই ব্যাপারটাকে কাজে লাগানো, রিভার্স সুইপ করে রানটাকে বাড়িয়ে নেওয়া যদি সেটা সম্ভব হয়। বাট যার যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা অবশ্যই করতে পারে। বাট ডেফিনেটলি আমার মনে হয় না সাকিবকে আমরা খুব বেশি ধরনের শট খেলতে দেখেছি এর আগে, বাট হি প্রবাবলি টুক হিজ চান্স, কারণ ওই সাইডে ফিল্ডার একেবারেই ছিল না, এবং বিপক্ষ দলের বোধহয় এটাই চাইছিল ফিল্ডার না থাকলেও ও যদি চেষ্টা করে এবং সেটা যদি কার্যকরী না হয়
সেটা তাদের একটা অপশন হতে পারে উইকেট নেওয়ার। তো সেই চেষ্টাটার মধ্যে তারা করেছে। এখনও ম্যাচ যে অবস্থায় আছে এটা বলতেই হবে যে ভারত অনেক এগিয়ে আছে এখানে। চতুর্থ ইনিংসে ব্যাটিং করাটা অনেক দিক থেকেই ডিফিকাল্ট, উইকেটটা আর একটু কঠিন হবে ব্যাটিংয়ের জন্য, স্পিনাররা হয়তো রোল প্লে করবে তৃতীয় বা চতুর্থ দিনে। সো আমার মনে হয় এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ বাংলাদেশের দলের জন্য। তবে এখন ম্যাচের শেষে কথা না ভেবে এই মুহূর্তে ভারতকে কত কম টোটালের মধ্যে আটকে রাখা যায় সেটা ভাবতে হবে। তারপরে প্রশ্ন উঠবে যে যেই রানটা আমাদেরকে চেস করতে হবে সেটা আমরা করতে পারবো কি না। সো দেখতে হবে এখন যে আমরা কতটা সাহসী হয়ে উঠতে পারি শেষ ইনিংসে, এবং কন্ডিশন কেমন থাকে, বিপক্ষ দল কেমন বোলিং করে, সব কিছুর উপরে। তবে একটা জিনিস অবশ্যই যে একটা ইতিবাচক মানসিকতা থাকতেই হবে, যত রানই হোক না কেন সেটা চেঞ্জ করার একটা মানসিকতা থাকতে হবে, তা না হলে হয়তো খেলাটাই ভালো হবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.